ওম শান্তি। গুড মর্নিং। আজ 28শে এপ্রিল 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবার মতন লাভলি হওয়ার জন্য নিজেকে আত্মা বিন্দু নিশ্চয় করে বিন্দু বাবাকে স্মরণ করো। আজকের মুরলির প্রশ্ন, স্মরণে থাকার অত্যন্ত আন্তরিক পরিশ্রম গুপ্তরূপে প্রতিটি বাচ্চাকে করতে হবে। আন্তরিক পরিশ্রম হাড়ে হাড়ে পরিশ্রম করতে হবে গুপ্তভাবে। কেন? উত্তর, কারণ স্মরণ ব্যতীত আত্মা পাপ আত্মা থেকে পুণ্য আত্মায় পরিণত হতে পারবে না। যখন গুপ্ত স্মরণে থাকবে, দেহী অভিমানী হবে, তখন বিকর্ম বিনাশ হবে। ধর্মরাজের দণ্ড থেকে বাঁচার সাধন হলো স্মরণ। মায়ার ঝড় স্মরণে বিঘ্ন সৃষ্টি করে, তাই স্মরণের গুপ্ত পরিশ্রম করো, তবেই লক্ষ্মীনারায়ণের মতন লাভলি হতে পারবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে ওম নমঃ শিবায়। ওম শান্তি। এই মহিমা হলো বাবার। তিনি হলেন সকলের পিতা। স্মরণ করা হয় ভগবান অর্থাৎ পিতাকে। তাকে মাতা পিতা বলা হয়, তাই না? গডফাদারও বলা হয়। এমন নয় সব মানুষদের গডফাদার বলা হবে। বাবা সম্বোধন তো লৌকিক পিতাকেও করা হয়। লৌকিক পিতাও পারলৌকিক পিতাকে স্মরণ করে। বাস্তবে স্মরণ করে আত্মা, যে লৌকিক পিতাকেও স্মরণ করে। ওই আত্মা নিজের রূপ, নিজের অকুপেশন সম্বন্ধে জানে না, কারণ আত্মা অজ্ঞান হয়ে রয়েছে। চৈতন্য আত্মা জ্ঞান হারিয়ে ফেলেছে। আত্মা নিজেকেই জানে না, তো গডফাদারকে কিভাবে জানবে? নিজেকেই জানে না, তো পিতাকে, মাতাকে, বাড়ি কোথায় কিভাবে জানবে? অজ্ঞান হয়ে রয়েছে। নিজের লৌকিক পিতাকে তো সবাই জানে, তার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয়। তা না হলে স্মরণ কেন করবে? পারলৌকিক পিতার কাছে নিশ্চয়ই কিছু উত্তরাধিকার প্রাপ্ত হয়, বলে ও গডফাদার। তার কাছে দয়া ক্ষমা প্রার্থনা করে, কারণ পাপ করতে থাকে। এও ড্রামাতে নির্দিষ্ট আছে। কিন্তু আত্মার বিষয়ে জানা এবং তারপরে পরমাত্মার পরিচয় জানা, এ হলো কঠিন সাবজেক্ট। সরলের চেয়ে সরল, আবার কঠিনের চেয়ে কঠিন। যতই সায়েন্স ইত্যাদি শিখুক, চাঁদে চলে যাক, তবুও এই নলেজের সামনে সবই তুচ্ছ। নিজেকে এবং বাবার পরিচয় জানা খুব কঠিন। যে বাচ্চারা নিজেদেরকে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী বলে পরিচয় দেয়, তারাও নিজেদেরকে আত্মা নিশ্চয় করে। আমি আত্মা বিন্দু, আমার পিতাও হলেন বিন্দু, এই কথাটি ভুলে যায়। এটাই হলো কঠিন সাবজেক্ট। নিজেকে আত্মা নিশ্চয় করতে ভুলে যায়, তখন বাবাকে স্মরণ করতেও ভুলে যায় যে আমি আত্মা, ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে পার্ট প্লে করি, সেই কথা ক্ষণে ক্ষণে ভুলে যায়। এই হলো মুখ্য কথা, বুঝতে হবে। আত্মা ও পরমাত্মার পরিচয়টি ছাড়া বাকি নলেজ তো সকলের বুদ্ধিতে থাকে। আমরা 84 জন্ম গ্রহণ করি, সূর্যবংশী চন্দ্রবংশী হই। এই চক্র তো খুব সহজ, সবার জন্য বোধগম্য। কিন্তু শুধু চক্রকে জানলে অত লাভ নেই। যত নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করবে, ততই লাভ হয়। আমি আত্মা হলাম স্টার, তারপরে বাবাও হলেন স্টার অতি সূক্ষ্ম। তিনি হলেন সদ্গতি দাতা। তাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। এইরূপ স্মরণ কেউ নিরন্তর করে না, দেহী অভিমানী হয় না। ক্ষণে ক্ষণে এই কথা যেন স্মরণে থাকে, আমি হলাম আত্মা। বাবার আদেশ হলো আমাকে স্মরণ করো, তো বিকর্ম বিনাশ হবে। আমি হলাম বিন্দু। এখানে এসে পাঠধারী হয়েছি। আমার মধ্যে 5টি বিকারের জং পড়ে গেছে।
লৌহযুগে আছি, এখন স্বর্ণযুগে যেতে হবে। তাই বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে। এইরূপ বাবাকে স্মরণ করলে মরিচা দূর হবে। এটাই হলো পরিশ্রম। সার্ভিসের কথা তো অনেক বলে, আজ এই সার্ভিস করেছি, অনেকে প্রভাবিত হয়েছে, কিন্তু শিব বাবা বোঝেন আত্মা ও পরমাত্মার জ্ঞান পয়েন্টে কিছু প্রভাব পড়েনি। ভারত হ্যাভেন ও হেল কিভাবে হয়, 84 জন্ম কিভাবে নেয়, শত রজ তমতে কিভাবে আসে, শুধু এই কথা শুনে প্রভাবিত হয়। পরমাত্মা হলেন নিরাকার, এই কথাও বুঝতে পারে, কিন্তু আমি আত্মা, আমার মধ্যে 84 জন্মের পাঠ ভরা আছে। বাবা হলেন বিন্দু, তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, তাকেই স্মরণ করতে হবে। সেই কথা কেউ বুঝতে পারে না, মুখ্য কথা বোঝে না। বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফির নলেজ বাবা এসে দেন। গভর্নমেন্টও চায় যে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি থাকা উচিত। এই কথা তো তার চেয়েও সূক্ষ্ম। আত্মা কি, তাতে কিভাবে 84 জন্মের পাঠ ভরা আছে, তাও অবিনাশী, এই কথা স্মরণ করতে হবে। নিজেকে বিন্দু নিশ্চয় করতে হবে এবং বাবাকে স্মরণ করতে হবে, যার দ্বারা বিকর্ম বিনাশ হবে। এইরূপ যোগ করতে কেউ রেডি থাকে না। এইরূপ স্মরণে থাকলে তো অনেক লাভলি বা প্রিয় হয়ে যাবে। এই লক্ষ্মীনারায়ণ দেখো কতখানি লাভলি। তো নারায়ণ অর্থাৎ ব্রহ্মা বাবা এভাবেই স্মরণ করতেন বাবাকে, লক্ষ্মী অর্থাৎ মাম্মা এভাবেই স্মরণ করতেন বাবাকে বিন্দু রূপে, নিজেকে বিন্দু ভেবে বাবাকে বিন্দু রূপে স্মরণ করতেন। তাই তারা লক্ষ্মীনারায়ণ হয়ে গেছেন। আর বাকি কেউ রাজি হয় না এভাবে স্মরণ করতে। এখানকার মানুষ দেখো কেমন, নিজেরাই বলে আমাদের মধ্যে কোনো গুণ নেই, আমরা হলাম ম্লেচ্ছ, আপনি হলেন স্বচ্ছ। যখন নিজেকে আত্মনিশ্চয় করে, বাবাকে স্মরণ করে, তখন সফল হবে, তা না হলে একটু কম সফল হবে। ভাবে আমাদের জ্ঞান অনেক আছে, বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফির কথা আমরা জানি, কিন্তু যোগের চার্ট লেখে না। খুব কম যারা এই অবস্থায় থাকে, অর্থাৎ নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করে। অনেকের তো প্র্যাকটিস নেই। বাবা বোঝেন যে বাচ্চারা শুধু জ্ঞানের চক্র বুদ্ধিতে ঘোরায়, কিন্তু আমি আত্মা, বাবার সঙ্গে আমাকে যোগযুক্ত হয়ে থাকতে হবে, যার দ্বারা লৌহযুগ থেকে বেরিয়ে স্বর্ণযুগে চলে যাব। আমি আত্মা, আমাকে বাবার পরিচয় জানতে হবে, বাবার স্মরণে থাকতে হবে। এইরূপ প্র্যাকটিস অনেকেরই কম আছে, যদিও অনেকেই আসে, ভালো ভালো বলে, কিন্তু তারা এই কথাটি জানে না আত্মায় কত জং লেগে আছে। সুন্দর থেকে শ্যাম হয়ে গেছে, আবার সুন্দর কিভাবে হবে, আবার সুন্দর হবে কিভাবে, সে কথা কেউ জানে না। শুধু হিস্ট্রি জিওগ্রাফি জানবার কথা নয়, পবিত্র কিভাবে হবে, দণ্ড থেকে বাঁচার উপায় হলো শুধুমাত্র স্মরণে থাকা। যোগ ঠিকঠাক না করতে পারলে ধর্মরাজের দণ্ডপ্রাপ্ত হবে। এই সাবজেক্টটি বিশাল, যা নেওয়া কারো পক্ষে সম্ভব নয়। জ্ঞানের বিষয়ে নিজেকে সর্বজ্ঞানী ভেবে নেয়, তাতে কোনো সন্দেহ নেই। মুখ্য কথা হলো যোগের। যোগে অনেকে দুর্বল, তাই বাবা বলেন সাবধানে থাকো, শুধুমাত্র পণ্ডিত হয়েও না। আমি আত্মা, পিতাকে স্মরণ করতে হবে। বাবা আদেশ দিয়েছেন মন মনা ভব, এটা হলো মহামন্ত্র। নিজেকে স্টার নিশ্চয় করে বাবাকেও স্টার ভাবো, তারপরে বাবাকে স্মরণ করো। বাবার কোনো বিরাট রূপ দৃষ্টিতে আসে না, সুতরাং দেহি অভিমানী হওয়াতেই পরিশ্রম আছে। বিশ্বের মহারাজা মহারানী হয় এক, যাদের লক্ষ প্রজা থাকে। প্রজা তো অনেক, তাই না? হিস্ট্রি জিওগ্রাফি জানা সহজ, কিন্তু যখন নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করবে, তখন পবিত্র হবে।
এইরূপ প্র্যাকটিস করা খুব কঠিন। স্মরণ করতে বসলে অনেক ঝড় বিঘ্ন সৃষ্টি করবে। কেউ আধা ঘন্টা একরস স্থিতিতে যদি বসে, খুব কঠিন কাজ, ক্ষণে ক্ষণে ভুলে যাবে। এতেই গুপ্তরূপে সত্য পরিশ্রম প্রয়োজন আছে। গুপ্তরূপে সত্য পরিশ্রম। আমি আত্মা আর পরমধামে আমার বাবা পরমাত্মা বসে আছেন। আমি পরমধাম গেছি বাবার কাছে, আমার ঘরে বসে আছি, এটা মনে রাখা, এটাই বড় কঠিন। এর মাঝখানে কত কিছু মনে চলে আসে। তো বাবা বলছে নিরন্তর স্মরণ বড়ই কঠিন, খুব কঠিন। তো বাবা বলছেন চক্রের রহস্য জানা সহজ, কিন্তু দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করা, সেই কথাটি খুব কম আত্মারাই বোঝে এবং সেরূপ অ্যাক্ট করে। বাবা স্মরণের দ্বারা তোমরা পবিত্র হবে, সুস্থ শরীর, দীর্ঘ আয়ু প্রাপ্ত হবে। শুধু বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বোঝালে মালায় স্থান প্রাপ্ত হবে না। স্মরণের দ্বারা মালায় স্থান অর্জন করবে। এইরূপ পরিশ্রম কেউ করতে পারে না। তারা নিজেরাও জানে স্মরণে থাকি না। ভালো ভালো মহারথীরাও এই বিষয়ে খুব দুর্বল। মুখ্য কথা হলো বোঝাতে পারে না। এই কথাটি যদিও কঠিন কথা, কল্পের আয়ু তারা বিশাল বানিয়ে দিয়েছে। তোমরা 5000 বছর প্রমাণ করো, কিন্তু আত্মা পরমাত্মার রহস্য কিছু জানে না, স্মরণ করে না, তাই অবস্থা স্থির থাকে না। দেহ অভিমান অনেক আছে। দেহি অভিমানী হলে তবে মালায় মণি হতে পারবে। এমন নয় আমরা বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বোঝাই তাই মালার কাছে এসে যাব, না। আত্মা খুব সূক্ষ্ম, তাতে 84 জন্মের পাঠ ভরা আছে। এই কথাটি সর্বপ্রথমে বুদ্ধিতে বসাতে হবে, তারপরে চক্রকে স্মরণ করতে হবে। মুখ্য কথা হলো যোগের। যোগী অবস্থা চাই। পাপ আত্মা থেকে পূর্ণ আত্মায় পরিণত হতে হবে। আত্মা পবিত্র হবে যোগের দ্বারা। যোগ বলের অধিকারী আত্মারাই ধর্মরাজের দণ্ডভোগ থেকে বেঁচে যাবে। এইরূপ পরিশ্রম করা খুব কঠিন, তাই খুব কম জন করতে পারে। মায়ার অনেক অনেক তুফান ঝড় আসবে। এটাই হলো গুপ্তরূপে প্রতিটি হাড়ে হাড়ে পরিশ্রম করা। লক্ষ্মীনারায়ণ হওয়া মাসির বাড়ি নয়, মাসির বাড়ি বেড়াতে যাওয়ার মতন এত সহজ নয়, সহজ কথা নয়। এইরূপ অভ্যাসী হলে চলতে ফিরতে বাবা স্মরণে থাকবে। একেই বলা হয় যোগ। যদিও এই জ্ঞানের কথা তো ছোট বাচ্চারাও বুঝবে। চিত্রে সমস্ত যুগ ইত্যাদি আঁকা আছে। এই কথাটি সাধারণ। যখন কোনো কার্য শুরু করা হয় তখন স্বস্তিকা চিত্র বানানো হয়। এই চিহ্নটি হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগের। বাকি উপরে ছোট ছোট করে আছে সঙ্গম যুগ। তো বড়টা সৃষ্টির ঘড়ি, স্বস্তিকা চিহ্ন। সুতরাং প্রথমে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে থাকলে তবেই সেই শান্তি প্রতিষ্ঠিত হবে। যোগের দ্বারা বিকর্ম বিনাশ হবে। সম্পূর্ণ দুনিয়া এই কথাটি ভুলে গেছে আত্মা ও পরমাত্মার বিষয়ে। কেউ বলে পরমাত্মা হলেন 1000 সূর্যের চেয়েও আলোকময়, কিন্তু তা কী করে সম্ভব? একদিকে বলে আত্মাই সেই পরমাত্মা, তাহলে তো দুজনে এক হয়ে গেল, তাই না? ছোট বড় কোনো তফাৎ থাকবে না। এই বিষয়েও বোঝাতে হবে আত্মার রূপ হলো বিন্দু, আত্মাই সেই পরমাত্মা, অর্থাৎ পরমাত্মার স্বরূপ হলো বিন্দু, তাই না? এতে কোনো তফাৎ নেই। সবাই পরমাত্মা হলে তো সবাই রচয়িতা হয়ে যায়। সকলের সদ্গতি করেন একমাত্র বাবা, যদিও প্রত্যেকের নিজস্ব পাঠ রয়েছে। এই কথাটি বুদ্ধিতে দিয়ে বুঝতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে কাঠ বা দাগ মিটে যাবে। তাহলে পরমাত্মা যিনি সকলকে সদ্গতি দেন, যিনি সকলের রচয়িতা,
আর আমরা সবাই হলাম তার রচনা। তো তিনি হলেন পরম আত্মা, সবার থেকে উপরে উচ্চস্থানে থাকেন আর সবসময় পবিত্র থাকেন আর সবসময় কল্যাণ করেন, আর তিনি এক রূপেই থাকেন। আর আমরা আত্মারা বারবার বস্ত্র পরি, শরীররূপী বস্ত্র পরি আর বিভিন্ন চরিত্রে অভিনয় করি। আর পরমাত্মা কখনো নিজের বস্ত্র পরেন না, নিজের বস্ত্র তার নেই। তো বাবা বলছেন আমাকে স্মরণ করো, তাহলে দাগ মিটে যাবে। এটাই হলো পরিশ্রম। এক তো অর্ধকল্প দেহ অভিমানী হয়েছিলে, সত্যযুগে দেহী অভিমানী থেকেও বাবার পরিচয় জানবে না, জ্ঞানের কথা জানবে না। এই সময়ে তোমরা নলেজ প্রাপ্ত করো, সেই নলেজ লুপ্ত হয়। সেখানে শুধু এইটুকু জানবে যে আমরা আত্মা এক শরীর ত্যাগ করে অন্য ধারণ করি, পার্ট প্লে করি। এতে চিন্তার কিছু নেই। প্রত্যেককে নিজস্ব পার্ট প্লে করতে হবে। কাঁদলে কি হবে? এই কথাটি বোঝানো হয়, যদি বুঝতে পারে তাহলে শান্তি পাবে। নিজেরা বুঝলে অন্যদেরও বোঝাবে। বয়স্ক মানুষ বোঝায়, কাঁদলে কি ফিরে আসবে? কেউ শরীর ছাড়লে বা কিছু হারিয়ে গেলে বড়রা বোঝায়, কাঁদলে কি আর ফিরে আসবে? শরীর ত্যাগ করে আত্মা বেরিয়ে গেছে, এতে কাঁদবার কিছু নেই। জ্ঞানহীন অবস্থায় বোধ এমনই ছিল, কিন্তু তারা তো জানে না যে আত্মা ও পরমাত্মা কী জিনিস। আত্মায় খাদ পড়েছে, তারা তো ভাবে আত্মা হলো নির্লিপ্ত। সুতরাং এসব হলো সূক্ষ্ম সূক্ষ্ম কথা। বাবা জানেন অনেক বাচ্চারা স্মরণে থাকে না, শুধু বোঝালে কি হবে? খুব ভালো অনুভূতি হয়েছে, কিন্তু তাতে তার কল্যাণ হলো না। আত্মা পরমাত্মার পরিচয় প্রাপ্ত হলে যথাযথভাবে বুঝবে আমরা তারই সন্তান। আত্মা পরমাত্মার পরিচয় প্রাপ্ত হলে যথাযথভাবে বুঝবে আমরা তারই সন্তান। বাবা হলেন পতিত পাবন, এসে আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করেন। তিনি হলেন বিন্দু স্বরূপ। অতএব বাবাকে নিরন্তর স্মরণ করতে হবে। যদিও হিস্ট্রি জিওগ্রাফি জানা কোনো বিশেষ কথা নয়, যতই বুঝতে আসুক, কিন্তু এই স্থিতিতে স্থির হয়ে থাকুক যে আমি আত্মা, এতেই পরিশ্রম আছে। আত্মা পরমাত্মার কথা তো তোমাদেরকে বাবা এসেই বোঝান। সৃষ্টির চক্র তো খুব সহজ। যতখানি সম্ভব উঠতে বসতে দেহী অভিমানী থাকার পরিশ্রম করতে হবে। দেহী অভিমানী খুব শান্ত থাকে, তারা ভাবে আমাদের সাইলেন্সে যেতে হবে, নিরাকারী দুনিয়ায় গিয়ে বিরাজিত হতে হবে। আমাদের পাঠ এখন পূর্ণ হয়েছে, তারা বুঝবে বাবার স্বরূপ খুব সূক্ষ্ম। উনি বিশাল লিঙ্গ স্বরূপ নন, বাবা খুবই সূক্ষ্ম। তিনি নলেজফুল, সর্বজনের সদ্গতি দাতা। আমি আত্মাও নলেজফুল হচ্ছি, এমন চিন্তন করলে তবে উচ্চ পদের অধিকারী হবে। দুনিয়ায় কেউই আত্মা ও পরমাত্মার পরিচয় জানে না। তোমরা ব্রাহ্মণরা এখন জেনেছ, সন্ন্যাসীরাও জানে না, তারা এসে বুঝবেও না। তারা তো সবাই নিজের নিজের ধর্মেই আসবে, হিসেব নিকেশ মিটিয়ে ফিরে যাবে। তোমাদেরই এরূপ পরিশ্রম করলে বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হবে। এখন পুনরায় দেহী অভিমানী হতে হবে। হৃদয় তো আছে আত্মাতে, তাই না? আত্মাকেই বাবার সঙ্গে হৃদয় যুক্ত করতে হবে। হৃদয় শরীরে নেই, শরীরে তো সবই স্থূল অর্গান আছে। অন্তরকে বাবার সাথে যুক্ত করা, এই কাজটি হলো আত্মার। নিজেকে আত্মা ভেবে পরমাত্মার সঙ্গে হৃদয়টিকে যোগ করতে হবে। আত্মা খুবই সূক্ষ্ম। আত্মা কত সূক্ষ্ম, পার্ট প্লে কতখানি করে। এটাই হলো প্রকৃতি। আমরা আত্মা, প্রকৃত সূক্ষ্ম আত্মা, আমরাই পার্ট প্লে করি। এইটুকু আত্মাতে কতখানি অবিনাশী পার্ট ভরা থাকে, যা কখনো শেষ হয় না। খুবই সূক্ষ্ম। তোমরা চেষ্টা করলেও কোনো বড় জিনিস স্মরণে আসবে। আমি আত্মা সূক্ষ্ম স্টার, তো বাবাও হলেন সূক্ষ্ম। তো আমি আত্মা সূক্ষ্ম স্টার তারার মতো, তো বাবাও হলেন সূক্ষ্ম তারার মতো। বাচ্চারা,
তোমাদের সর্বপ্রথমে এই পরিশ্রম করতে হবে। এত সূক্ষ্ম আত্মাই এই সময় পতিত হয়েছে। আত্মাকে পবিত্র করার এই হলো উপায়। পড়াশোনা করতে হবে, তারপরে খেলাধুলা তো আলাদা কথা। খেলা করাও একটি দক্ষতা। পড়াশোনা দ্বারা পদমর্যাদা প্রাপ্ত হয়, খেলাধুলার দ্বারা পদমর্যাদা প্রাপ্ত হয় না। খেলা ইত্যাদি ডিপার্টমেন্ট আলাদা, তার সঙ্গে জ্ঞান বা যোগের কানেকশান নেই। এই ভোগ ইত্যাদি অর্পণ করাও হলো এক প্রকারের খেলা। মুখ্য কথা হলো স্মরণের। अच्छा, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, धर्मराज्येर दंडेर थेके बाँचार जन्य স্মরণের গুপ্ত পরিশ্রম করতে হবে। পবিত্র হওয়ার উপায় হলো নিজেকে আত্মা বিন্দু নিশ্চয় করে বিন্দু বাবাকে স্মরণ করা। দ্বিতীয় ধারণা, জ্ঞানের ক্ষেত্রে নিজেকে সর্বজ্ঞানী ভাববে না, একরস অবস্থা বানানোর প্র্যাকটিস করতে হবে। বাবার যা আদেশ সেই আদেশ পালন করতে হবে। বরদান, প্রতিটি কর্ম করার সময় কমল আসনে বিরাজমান থাকা, সহজ বা নিরন্তর যোগী ভব। নিরন্তর যোগযুক্ত থাকার জন্য কমল পুষ্পের আসনের উপর সদা বিরাজমান থাকো। কিন্তু কমল আসনের উপর তারাই স্থির থাকতে পারে যারা লাইট থাকে। কোনো প্রকারের বোঝা অর্থাৎ বন্ধন থাকে না। মনের সংকল্পের বোঝা, সংস্কারের বোঝা, দুনিয়ার বিনাশী জিনিসের প্রতি আকর্ষণের বোঝা, লৌকিক সম্বন্ধীদের মমতার বোঝা, যখন এইসব বোঝা সমাপ্ত হয়ে যাবে তখন কমলাসনের উপর বিরাজমান নিরন্তর যোগী হতে পারবে। এক বাবা দুসরা না কই, আমি আত্মা আর আমার বাবা, আর দ্বিতীয় কেউ নেই, তিসরা কেউ নেই। তো এরকম স্থিতিতে যদি থাকি তবে আমরা পদ্মফুলের উপরে বিরাজ হতে পারবো। কমলাসনে অর্থাৎ পদ্মফুলের আসনে আমরা বসতে পারবো। যদি মনের মধ্যে খারাপ চিন্তার বোঝা থাকে, খারাপ সংস্কারের বোঝা থাকে, এই কলিযুগী দুনিয়ার জিনিসপত্রের প্রতি আকর্ষণ থাকে, লৌকিক সম্বন্ধদের প্রতি মায়া মমতা মোহর বোঝা থাকে, এসব বোঝা থাকলে আমরা পদ্মফুলের আসনে বসতে পারবো না। পদ্মফুলের আসনে বসবে আত্মা, আর আত্মা তো এক পিতার সন্তান, পরমাত্মা সন্তান, দ্বিতীয় কোনো সম্পর্ক তো আর এখানে নেই। তো সেই বসতে পারবে আর সেই নিরন্তর যোগী হতে পারবে। স্লোগান, সহনশীলতার গুণ ধারণ করে নাও, তাহলে অসত্যতার আশ্রয় নিতে হবে না। অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। কারো সংস্কার সরল আর মধুর হয় তো সেই সংস্কার স্বরূপে আসে। যখন সংস্কার বাপদাদার সমান হয়ে যাবে তখন বাপদাদার স্বরূপ সকলের কাছে প্রত্যক্ষ হবে। যেরকম বাপদাদার গুণ হুবহু সেরকম গুণ, সেই কর্তব্য, সেই বাণী, সেই সংকল্প অনুভব হবে, সকলের মুখ থেকে বেরিয়ে আসবে, একে দেখে তো শিব বাবাই মনে হচ্ছে। আচার আচরণ চলাফেরা মায়া বাবার যে শিক্ষা যখন আমাদের আচরণে চলে আসবে তখন সবাই দেখে বলবে এ তো পুরো বাবা, শিব বাবা, তাও আবার শিব বাবার মতন। মানে ভালোবাসা, সবাইকে আপন করে নেওয়া, সবার জন্য শুভ ভাবনা, সবার প্রতি সমান ভাবনা, সমান সবার প্রতি দৃষ্টি, এগুলো যখন হবে তখন সবাই বলবে এ তো পুরো শিব বাবার মতন। আমাদেরকে এখন বাবার সমান হতে হবে, এটাই তো আমাদের লক্ষ্য। অর্থাৎ অর্জুনের লক্ষ্য কি? ওপরে চোখ, পাখির চোখ, বিন্দু, আর অর্জুন রয়েছে নিচে, নিচের থেকে তীর, ওপরে লক্ষ্য কি? ওপরে কে বসে আছেন? বাবা, ওই চোখ, আর আমি অর্জুন নিচে। তাহলে আমার লক্ষ্য কি? ওই বাবা বিন্দুকে একদম একাগ্র মনে স্মরণ করা। অর্জুনের তো এটাই দায়িত্ব ছিল। আমাদেরকে
তাই করতে হবে। আমরাই হচ্ছি পাণ্ডব। পাণ্ডব মানে হচ্ছে 5 জন পাণ্ডব নয়, একজনের মধ্যেই 5টি গুণ থাকতে হবে। কি প্রথমে আমরা কোন পথে চলছি? সত্য যুগে যাওয়ার পথে। তাই প্রথমে হতে হবে কি? সত্য। সত্য। আমরা নিচে কলিযুগ থেকে উপরে সত্য যুগে উঠছি, অর্থাৎ নিচু মন যে আমাদের হয়ে গেছিল, আমাদের মানসিকতা এত নীচ অধম হয়ে গেছিল, সেখান থেকে উচ্চ মন বানাতে হবে। তাই তো, অধম মনকে উত্তম বানাতে হবে। নিচে ছিলাম, ওপরে মনটাকে তুলতে হবে, অনেক বড় মন করতে হবে, সাগরের মতো, মানে বাবার মতন। তাহলে কি শক্তির দরকার? তাহলে আমি কে? ভীম। আমার পিতা রয়েছে পরমধাম ওপরে, আমার লক্ষ্য থাকবে পিতার প্রতি, বাড়ির প্রতি। পরমধাম চোখ, বাবা চোখ রূপেই তো রয়েছে, আত্মা চোখের মণি, মণিরূপে রয়েছে না? তা আমার লক্ষ্য সবসময় ওই মণির দিকে। তাহলে আমি কে? অর্জুন। আবার আমরা যে আত্মা ভাই ভাই এই পথে চলার চেষ্টা করছি, যারা ছোট ভাই পড়ে যায়, ঠিকভাবে হাঁটতে চলতে পারছে না, তাদেরকে সহযোগ দিয়ে ওপরে তোলা। তো তাহলে আমরা নকুল সহদেবও হয়ে গেছি। তাহলে আমি আত্মাই পাণ্ডব, 5টি গুণ আমার মধ্যে থাকতে হবে। তো সব থেকে কঠিন হলো ওপরে পিতা যে মণি, চোখের মণি, ওই মণিটাকে স্মরণ রাখা। বাকিটা তো হবে ধীরে ধীরে, কিন্তু স্মরণ রাখতে হবে ওই মণিকে। আমাকে ভাবতে হবে আমি অর্জুন, আমি নিচে রয়েছি, আর আমার পিতা মানে ওই চোখ মণি, চোখের মণি রয়েছে ওপরে, ওই মণিটাকে আমার স্মরণ রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে ওই মণির দিকে। এটাকে বলছে লক্ষ্য ভেদ, তীর, অর্থাৎ একাগ্র মনে তীর ওদিকে থাকবে, এটাই হচ্ছে। তো আমরা এখন পঞ্চ পাণ্ডব, এই 5টি গুণ নিয়ে আমাদের এগোতে হবে, তবেই তো আমরা লক্ষ্যে পৌঁছাবো। যা করেছিলেন ব্রহ্মা বাবা, যা করেছিলেন মাম্মা, তবে তারা নারায়ণের পদের অধিকারী হয়ে গেছেন, লক্ষ্মীর পদের অধিকারী হয়ে গেছেন। এখন আমাদের পালা, আমাদের এখন হতে হবে। ওম শান্তি।